দিনের পথে ফিরে আসার মাধ্যমগুলো কি? কিভাবে আমি দিনের পথে আবার নতুন করে উজ্জীবিত হব? এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর, আগে আমি দিনের পথে ছিলাম, এখন দূরে সরে যাচ্ছি, ফিরবো কিভাবে? এই প্রশ্নটা আজকাল 90% মানুষের। এর সাথে আরেকটা প্রশ্ন বেশি মানুষ আমাকে করে, হুজুর, হালাল রিজিকের জন্য কি কোনো দোয়া আছে? কিভাবে দোয়া করলে আমার হালাল রিজিক বাড়বে? অনেকেই আমাকে এভাবে প্রশ্ন করতেছেন, হুজুর, আমি আগে এমন ছিলাম না, দাড়ি ছিল, সুন্নাহ মেনে চলতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কিন্তু গত 1 বছর বা 2 বছর হলো নামাজে মন বসে না, সুন্নাহ থেকে দূরে চলে যাচ্ছি, কেন যেন আমি উদাসীন, আমার রিজিক কেন যেন সংকুচিত হয়ে যাচ্ছে। এর কারণগুলো যদি সুন্দরভাবে বলে দিতেন, উত্তরণের পথগুলো যদি বলে দিতেন। প্রথম যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ এখনো আপনাকে ডাকছেন। আপনি নিজে থেকেই যে কষ্ট অনুভব করছেন, এটাই প্রমাণ করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখনো আপনাকে ছেড়ে দেন নাই। আপনি এখনো আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতের মানুষ হিসেবেই আছেন, যে জন্য আপনার মনের ভিতরে উদ্রেক হচ্ছে, অনুশোচনা হচ্ছে, দিনের পথে ফেরার একটা আগ্রহ আপনার এখনো আছে। এটাই প্রমাণ করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখনো ভালোবাসেন, এখনো আপনাকে ছেড়ে দেননি, আপনাকে এখনো ভালো পথে তিনি আহ্বান করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাংলা অর্থ, হে বান্দারা, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, তোমরা কখনো আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। এর দ্বারা বোঝা যায় যে আমার আল্লাহ তার বান্দাদেরকে কত বেশি ভালোবাসেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি গুনাহ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনার নিজের নফসের উপরে জুলুম করেছেন, তথাপিও কিন্তু আপনি আল্লাহরই বান্দা। আমার আল্লাহ বলেন, ইয়া আবদি, হে আমার বান্দা বান্দি, হে আমার বান্দারা। আমার আল্লাহ কিন্তু কখনো তার বান্দা হিসাবে আপনাকে স্বীকৃতি দিতে কার্পণ্য করেননি। তাহলে আপনি আল্লাহর বান্দা হতে কেন কার্পণ্য করবেন? কেন এত বেশি আপনি নিজেকে অপরাধী মনে করে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন? আল্লাহর পথ থেকে আপনি কেন গাফেল হয়ে যাচ্ছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দরভাবে ডাকছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা, তোমরা আমার স্মরণকে তোমার হৃদয়ে জাগ্রত করো। আর আল্লাহর স্মরণই বান্দাদেরকে আল্লাহর সাথে সবচেয়ে বেশি কাছে এনে দেয়। হৃদয়টা প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে যাব না। অন্যায় করেছেন, অবিচার করেছেন, অপরাধ করেছেন, আপনি এখনই সিদ্ধান্ত নিন, তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহকে আপনি দিল থেকে, মন থেকে বলেন, আল্লাহ, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ, এত অপরাধ করার পরেও, তারপরেও আমি তোমার কাছে আবার ফিরে এসেছি। একটা বারের জন্য এই কথাটা বলেন না যে আল্লাহ, আমি আবার ফিরে এসেছি। দেখেন, আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ আপনাকে আবার আগের মতো করে দিবেন, বা তার চেয়ে অনেক বেশি সুযোগ দেবেন, অনেক বেশি আপনাকে আল্লাহ কাছে ডেকে নেবেন। এখন প্রশ্ন হলো, হুজুর, ঈমান কেন কমে যায়? ভাই, আপনি সঠিক পথে আছেন, ঈমান কমবে বাড়বে, এটাই হিউম্যান নেচার, এটাই মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে যখন ঈমান কমে যায়, ওই ঈমানকে বাড়ানোর জন্য অনেক রকম তাকিদ দিয়েছেন। আর ঈমান যদি কমে যায়, তাহলে বুঝতে হবে আপনি মানুষ হিসেবে আপনার ঈমান কমবে, আবার সেই ঈমানকে বাড়াতে হবে। ঈমান যে কমে যায়, এ কথা তো আপনার নয়, আমার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকু সাওয়াব।
বাংলা অর্থ, তোমাদের অন্তরে ঈমান পুরাতন হয়ে যায় যেমন কাপড় পুরাতন হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান পুরাতন হয়ে যায়, সেই ঈমানকে নবায়ন করতে হয়। তাই তোমাদের অন্তরের ঈমানগুলোকে নবায়ন করো। নবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার দোয়া করো। আপনাদেরকে আমি আজকে 4টি আমলের কথা বলে দিব, যেই 4টা আমলের মাধ্যমে দ্বীনের পথে ফেরা খুব সহজ হয়ে যাবে। 1 নাম্বার হলো নামাজ আবার পুনর্জীবিত করেন, নামাজের ইহতিমাম করেন, নামাজের গুরুত্ব বাড়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও পাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। যার নামাজ সঠিক, সে সঠিক বান্দা হতে পারবে। হয়তো আপনি দেখছেন যে আপনি নামাজও পড়ছেন, গুনাহের কাজও করছেন, তাহলে বোঝা যাবে আপনার নামাজ নামাজের মতো হয়নি। তাই নামাজের ইহতেমাম আরও বেশি বাড়ান, নামাজের ভিতরে খুশু খুজু আনার চেষ্টা করেন, নামাজের গুরুত্ব আরও বেশি আপনার জীবনে বাড়িয়ে দেন। নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে আপনার জীবন থেকে ওই সমস্ত গর্হিত কাজ, ফাহেসা কাজ, অশ্লীলতা, এগুলো সব আপনার জীবন থেকে আপনা আপনি চলে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো তওবা করুন। তওবার মাধ্যমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তানেরা সবাই ভুল করে, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর শ্রেষ্ঠ ভুলকারী তারাই যারা ভুল করার পরে স্বীকার করে এবং তওবা করে। যারা ভুল করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, তারাই হলো উত্তম ভুলকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারলাম যে ভুল করা এটা স্বাভাবিক, কিন্তু ভুল করার পরে যারা ওই ভুলের উপর ইস্তেকামাত থাকে তারা হলো ক্ষতিগ্রস্ত, আর যারা ভুল করার পরে ওই ভুল সংশোধনের জন্য ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, তারাই হলো উত্তম। আসুন আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা উত্তম বান্দা হিসাবে স্বীকৃতি লাভ করি। 3 নাম্বার যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো ভালো মানুষদের সাথে থাকুন। সঙ্গ দোষেই মানুষ খারাপ হয়, আবার এই সঙ্গের কারণেই মানুষ আল্লাহওয়ালা হয়। আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে পারলে অবশ্যই আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। একটা উদাহরণ আপনাদেরকে বলি, যদি আপনি আতরের দোকানে যান, আতর যদি নাও কেনেন, অল্প হলেও একটু স্যাম্পল আপনার শরীরে লাগিয়ে দেওয়া হবে, আর এই আতরের সুবাস আপনার শরীরে থেকে যাবে। আর আপনি পক্ষান্তরে যদি কোনো সুইপার মেথরের কাছে যান, আপনি যদিও টয়লেট পরিষ্কার করেননি, কিন্তু তাদের কাছে যাওয়ার কারণে আপনার শরীরে একটু গন্ধ আসবেই। তাই আমি যেই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাদ্দ দিয়ে বলতে চাই, আল মারউ আলা দীনি খলিলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়। তাহলে এমন মানুষ আপনি বাছাই করেন, এমন মানুষকে আপনি বন্ধু বানান যারা কিনা আল্লাহওয়ালা, আল্লাহর রাসূলের পথে যারা থাকে, সেই ভালো মানুষগুলোকে বাছাই করে তাদের সঙ্গী বানান, তাদের সংস্পর্শনে থাকার চেষ্টা করুন। সুনান আবু দাউদ শরীফ থেকে এই হাদিসটা কোট করা হয়েছে। 4 নাম্বার যেই বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আর এই কোরআন তেলাওয়াত হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরো সুন্দরভাবে বলেছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 13 নম্বর সূরা রাদের 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর প্রশান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক যদি করতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। যত বেশি কোরআন তিলাওয়াত করবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হবেন। আর আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হতে পারলে অবশ্যই আপনার জীবন থেকে সব দুঃখ বেদনা, দুঃখ ক্লেশ সব মুছে যাবে, আর আপনার রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এখন আসুন আপনাদেরকে হালাল রিজিকের দোয়া শিখিয়ে দেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচিয়ে দিন, এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সবার থেকে মুখাফেকি বানিয়ে দেন। আমি যেন কারুর দ্বারস্থ না হই, আমি যেন কারুর কাছে মাথা নত না করি, শুধুমাত্র আল্লাহ তোমার কাছেই যেন মাথা নত করি, এমন বিষয় আমাকে দান করো। এই হাদিসটা আমরা সুনান আত-তিরমিজি 3563 নম্বর হাদিস থেকে কোট করেছি। এই হাদিসের প্রসঙ্গে একটা মর্যাদা, একটা মর্মার্থ, একটা গুরুত্বপূর্ণ ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞেস করলেন যে এমন কোন আমল আছে যেই আমলের দ্বারা আমার ঋণ পরিশোধ হবে? তখন তিনি এই হাদিসটা তাকে বলে দিলেন যে তোমার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে বা তার চেয়েও যদি বেশি ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো তুমি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সব ঋণগুলো পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা এই দোয়াটা বেশি 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 পাঠ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল রিজিক বাড়িয়ে দিক, আমিন। আমি আপনাদেরকে অত্যন্ত করুণ সুরে হৃদয়গ্রাহী যে কথাটা শেষে বলতে চাই সেটা হলো, মনে রাখবেন যে মানুষ কাঁদতে কাঁদতে আল্লাহকে বলে, আল্লাহ আমি আগে ভালো ছিলাম, এখন আবার ভালো হতে চাই, জেনে রাখেন আল্লাহ ওই ব্যক্তিকে কখনো ছেড়ে দেন না। আমার আল্লাহ ওই ব্যক্তিকে অতি আপন করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই ছিল না, অর্থাৎ সে পুত পবিত্র হয়ে যায়। তাই আসুন আমাদের অতীত জীবনের বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার তওবা করি আর নতুন উদ্যমে নিজেকে উজ্জীবিত করি। আমরা বেশি বেশি তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার চাইব। সবসময় মনে রাখবেন, ভাগ্য কিন্তু দোয়ার দ্বারা পরিবর্তন হয়। ভাগ্য দুই রকম, একটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন যেটা করে রেখেছেন, যেটা রদবদল হবে না। আর একটা হলো ঝুলন্ত, যে তাকদীরটা আপনার জন্য ঝুলন্ত অবস্থায় আছে, যে আপনার উপরে একটা বালা, একটা মুসিবত, একটা গজব, একটা আযাব আসবে, এটা ঝুলন্ত অবস্থায় আছে, কিন্তু একদম নির্ধারিত নয়। আপনি যদি দোয়া করেন তাহলে ওই দোয়ার মাধ্যমে আপনার ওই ঝুলন্ত আপদ, বিপদ, বালা, মুসিবত এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। তাই আপনি আজ থেকেই শুরু করুন, একটি নামাজ শুদ্ধভাবে আদায় করুন, একটি তাওবা শুদ্ধভাবে করুন, চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ওই সেজদাটা কবুল করেন, আপনার জীবন সফল হয়ে যাবে। দেখবেন আল্লাহ আপনাকে আবার আপনার হৃদয় ভরে দেবে ঈমান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমান বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করেন, আমিন।